নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি আপামর বাঙালির কাছে খুব প্রিয় হতে চলেছে, কারণ বাঙালি মানেই মাছ, আর মাছ মানেই ইলিশ মাছ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছেরই একটা জনপ্রিয় রেসিপি, যার নাম সর্ষে ইলিশ। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 700 গ্রামের একটা ইলিশ মাছ, যেখান থেকে আমি শুধু চাকা পিসগুলো নিয়েছি, লেজা আর মাথা বাদ দিয়ে দিয়েছি। আগেই মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার জল ঝরানো মাছের মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, এবং তার সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং সঙ্গে দেব অল্পখানি সর্ষের তেল। এবারে মাছের গায়ে ভালো করে নুন তেল হলুদ মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠেই খুব ভালোভাবে নুন তেল হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। খুব বেশি মশলা দিয়ে ইলিশ মাছ একদমই রান্না করা হয় না। ইলিশ মাছ মানে সর্ষের তেলের ঝাঁঝ আর হালকা মশলা। তো এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। ইলিশ মাছ মানেই সর্ষের তেলের ঝাঁঝ আর কম মশলায় রান্না। মশলাটা তৈরি করার জন্য লাগছে সর্ষে। এখানে আমি 2 ধরনের সর্ষে নিয়েছি, সাদা এবং কালো। কালো সর্ষের পরিমাণটা কম আছে সাদার থেকে। আর দিয়েছি পোস্ত, তার সঙ্গে দিচ্ছি অল্প করে নুন এবং 2টো কাঁচা লঙ্কা। সর্ষে বাটার সময় যদি অল্প করে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দাও, তাহলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে, সেই তেতো ভাবটা রান্নাতে আর আসে না। এবার বাটাবাটির পর্ব শেষ করে চলে এসেছি রান্নার দিকে। গ্যাস ওভেনে কড়াই করিয়ে কড়াই ভালো মতো গরম করে নিয়েছি, এবং কড়াই গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেওয়া হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করাই ভালো। খাঁটি সর্ষের তেল হলে তার ঝাঁঝটা আরও বেশি ভালো হয়। তেল ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো হলুদ। রান্নাতে তেলের মধ্যে যদি আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করি, তাহলে রান্নাতে একটা সুন্দর কালার আসে। প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। হলুদটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাতে একটা সুন্দর কালার এনে দেবে। এবার তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা যতটা তোমরা গ্রেভি রাখতে চাও তার থেকে একটু বেশি পরিমাণের ব্যবহার করো, কারণ এই জলের মধ্যেই ফুটে মাছটাকে হতে হবে, তাই একটু বেশি পরিমাণ জল ব্যবহার করতে হবে। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। যেই জলটা এরকম টকবক করে ফুটে উঠবে, আগে থেকে যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলে নুন হলুদ মাখিয়ে, সেটাকে একে একে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি যেভাবে মাছগুলোকে জলের মধ্যে দিচ্ছি, ঠিক এভাবেই তোমরা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিও। মাছ সব জলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে 10 মিনিট হতে দেব হাই ফ্লেমে। ইলিশ মাছ এমনি নরম মাছ, আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। 10 মিনিট পর যখন ঢাকা সরাবে, তখন রান্নাটার কিছুটা এরকম অবস্থায় পাবে, আর ঢাকা সরাতেই একটা সুন্দর গন্ধ তোমাদের নাকের মধ্যে আসবে। এবারে আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে মাছের মধ্যে দিয়ে দেব, এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেব 10 মিনিট। এতে করে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে হতে দেব 10 মিনিট। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি, যাতে করে প্রতিটা মাছের গায়ে
এই মশলার ফ্লেভারটা চলে আসে। এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দিলাম আরও 10 মিনিট। 10 মিনিট পর রান্নার ঢাকা সরিয়ে রান্নাটাকে ঠিক এরকম পর্যায়ে পেলাম। এখনও রান্নাটার মধ্যে অনেকটা গ্রেভি আছে, গ্রেভিটাকে আরও কিছুটা শুকিয়ে নেব, তাই হাই ফ্লেমে রান্নাটাকে আরও 5 মিনিট হতে দেব। হাই ফ্লেমে রান্নাটাকে করে নিলাম 5 মিনিট। 5 মিনিটের পর আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এতে করে রান্নার মধ্যে একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসবে। আর এই পর্যায়ে অবশ্যই করে রান্নার মধ্যে একটু নুন টেস্ট করে নিও, যদি কম থাকে তো নুনটা এখন দিয়ে দিও। এবার সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর সর্ষের তেলটাকে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে রান্নার মধ্যে সুন্দর একটা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ আসবে, যেটা সর্ষে ইলিশের স্বাদটা দ্বিগুণ করে তুলবে। ইলিশ মাছে সবসময় সর্ষের তেলের ঝাঁঝ ভালো লাগে, তাই ইলিশ মাছে সর্ষের তেলটা একটু বেশিই ব্যবহার করা হয়। এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। চলো তোমাদেরকে রান্নাটা পরিবেশন করে দেখাই। দেখো তো কতটা সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে। আজকের রান্নাতে গ্রেভিটা বেশি রাখা হয়েছে, কারণ এই গ্রেভি দিয়ে ভাত মেখে খেতে আমার পরিবারের লোক অনেক বেশি ভালোবাসে, তাই গ্রেভিটা বেশি রাখা হয়েছে। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের গ্রেভিটাকে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক করো, আর অবশ্যই করে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের